সাবুটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাতে। দেখুন কত সুন্দর হয়েছে আর নরম হয়েছে। এরম নরম হবে, গলে যাবে, এমনভাবে ভিজাবেন। একটু আগে ভেজালেও কোনো অসুবিধে নেই। এটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে। কড়াটা বসিয়ে দিয়েছি, এবার ভেজানো সাবুগুলো দিলাম। এবার নাড়তে হবে ভালো করে, তলাটা যেন ধরে না যায়। তলা দিয়ে দিয়ে এরকম করে করে কড়া সাবুটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ অবধি এটা ফুটিয়ে নিতে হবে ভালো করে। আর সব নাড়তে হবে খালি অনবরত, তলার থেকে, যাতে তলাটা লেগে না যায়। ধরে গেলে গন্ধ হয়ে যাবে। অল্প একটু লবণ দিলাম, নেড়ে দেব। দেখুন এটা হয়ে এসছে, আর একটু হবে, গলে এসেছে। যত এটা গলে যাবে জিনিসটা ভালো হবে। এবার এটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সর্ষের তেল দিয়ে এটা রোদে দেব, ভালো করে মাখিয়ে নিয়ে। থালাটায় তেল মাখিয়ে রোদে দিয়েছি। আপনাদের কাছে যদি এরকম চুড়ি থাকে, চুড়ির এটা নেবেন, তাহলে গোল গোল সুন্দর হবে। আমি এই চুড়িটা দিয়ে মাপ করে দেখুন কিভাবে করি। 1 হাতা করে নেবেন, নিয়ে আর এই চুড়ির মধ্যে দিয়েবেন অল্প অল্প করে, দিয়ে এটা গোল মতো হয়ে যাবে। এরকম উপর থেকে এটা তুলে নিতে হবে চুড়িটা। এরপরে এইভাবে করে নিতে হবে। দেখুন সবগুলো আমার দেয়া হয়ে গেছে। এবার রোদে এটা ভালো করে, 2টো থালায় আমি দিয়েছি, রোদে এটা শুকোক ভালো করে। সাবুর পাঁপড়গুলো শুকোতে আমার 2 দিন সময় লেগেছে। দেখুন পুরো শুকিয়ে খটখটে হয়ে গেছে। আওয়াজ হচ্ছে, দেখেছেন? খটখটে হয়ে গেছে, শুকিয়ে দেখুন শক্ত হয়ে গেছে। এবার এগুলোকে আমি কি করব দেখুন। গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, হাই করে দিলে পুড়ে যাবে। মিডিয়াম করে তেলটাকে গরম করে নেবেন, নিয়ে লো করে দেবেন। বেশি হাই করে দিলে পুড়ে যাবে। এরমভাবে সাদা তেলে ভেজে নেবেন, যাতে অম্বল না হয়। সরষের তেলে ভাজবেন না। লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন। সাবুটা আমি রাতে ভিজিয়ে রেখে দিয়েছি, এই সাবুটা। এবার এই সাবুটাকে আমি অল্প একটু জল দিলাম, সাবুটা 1 মুঠো সাবুটা দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়তে হবে, তলা যেন ধরে না যায়। এক চামচ বিন নুন
দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা দিলাম, টেস্টটা হবে ভালো জন্য বিট লবণটা দিলাম। শুকনো খোলা ধনে জিরে লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। মশলাটা দিলে খেতে ভালো হবে, সুন্দর একটা গন্ধ হবে। হয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম গ্যাসটা। থালাটা রোদে দিয়েছি, এবার অল্প করে তেল মাখিয়ে নেব, একটু সর্ষের তেল। থালাটা চারি ধার ভালো করে মাখিয়ে নিলাম সর্ষের তেল। 1 চামচ করে নিয়ে পাতলা করে দেব, রোদে শুকিয়ে যায়। এরকমভাবে প্রতিটা ছোট ছোট করে পাতলা পাতলা করে দিয়ে দিয়ে দেবেন। এরকমভাবে দেওয়া হয়ে গেছে, এবার রোদে ভালো করে শুকোক। রোদে দিয়েছি, রোদ্দুরে দিয়েছি, ভালো করে শুকোক। পাঁপড়গুলো শুকিয়ে গেছে, এবার আমি ভেজে নেব। একটা করে পাঁপড়গুলো ভেজে নেব। ভাজা হয়ে গেল। এগুলো সাবুর মশলা পাঁপড়। দেখুন প্রতিটা কত সুন্দর হয়েছে। পাঁপড়টা ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর মচমচে হয়েছে। এই দেখুন, আপনারা বাড়িতে এইভাবে বানান। আপনারা যদি মশলা না দিয়েন সাদা করতে পারেন। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন সাবুর পাঁপড়।